কান্না করা লাগে লাড়কিতে রানলে। আমার পরিবারের সবাই না খাই আছে। এক বেলা রান্ধি ওনকা 3 বেলা খাই। রাজধানীতে প্রতি মাসে নিয়মিত গ্যাসের বিল পরিশোধ করেও লাইনের গ্যাসের তীব্র সংকটে চরম কষ্টে দিন কাটাচ্ছে হাজার হাজার পরিবার। নির্দিষ্ট সময়ে সরকারি বিল জমা দেওয়া হলেও অধিকাংশ বাসাবাড়ির রান্নাঘরে চুলায় পর্যাপ্ত গ্যাসের চাপ একেবারেই মেলে না। দিনের বেলা গ্যাসের দেখা না মিললেও কোনো কোনো এলাকায় গভীর রাতে অল্প সময়ের জন্য অতিথির মতো গ্যাসের দেখা মেলে। গ্যাস সিলিন্ডার কেনার সামর্থ্য না থাকায় নিম্নবিত্ত প্রান্তিক পরিবারের গৃহিণীরা ঘুম বিসর্জন দিয়ে গভীর রাতেই রান্না সারছেন। মিরপুরের কালশি এলাকার বাসিন্দারা নিয়মিত পুরো বিল দিয়েও দিনের একটি বড় অংশ জুড়ে চুলা পুরোপুরি গ্যাসহীন পাচ্ছেন। পূর্ব কাফরুলের বাসিন্দাদের নিভু নিভু আগুনে সামান্য রান্নাবান্না সারতেই দিনে 3 থেকে 4 ঘন্টার বেশি সময় লেগে যাচ্ছে। সকালের দিকে গ্যাসের তীব্র স্বল্পতার কারণে বাচ্চাদের যথাসময়ে স্কুলে পাঠাতে এবং চাকরিজীবীদের অফিসে পৌঁছাতে চরম দেরি হচ্ছে। উত্তর বাড্ডার খালপাড় এলাকায় দিনের বেলায় একেবারেই গ্যাস না থাকায় কেবল রাত 2টার পর থেকে রান্নার কাজ শুরু করতে হয়। গ্যাস না পেয়ে কোনো কোনো পরিবার না খেয়ে থাকছে, আবার অনেকে বাধ্য হয়ে লাকড়ির মাটির চুলায় রান্না সারতে বাধ্য হচ্ছেন। বিকল্প হিসেবে দোকান থেকে খাবার কেনা ও বৈদ্যুতিক চুলা ব্যবহারের কারণে মধ্যবিত্ত পরিবারগুলোর মাসে অতিরিক্ত 6-7 হাজার টাকা ব্যয় বাড়ছে। পাইকপাড়ার বাসিন্দারা জানান, সকালে বা বিকেলে সময়মতো গ্যাস না পাওয়ায় বাধ্য হয়ে হোটেলের ঝুঁকিপূর্ণ অস্বাস্থ্যকর খাবার বেশি দামে কিনতে হচ্ছে। আর্থিকভাবে সচ্ছল মানুষেরা এলপিজি সিলিন্ডার বা ইলেকট্রিক চুলা ব্যবহারের সামর্থ্য রাখলেও দরিদ্র মানুষের সেই আর্থিক সক্ষমতা নেই। নির্দিষ্ট সেবা না দিয়েও নিয়মিত পুরো বিল আদায় করে নেওয়াকে চরম অন্যায়, অবিচার ও মৌলিক অধিকারের হরণ হিসেবে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম জানিয়েছেন যে এভাবে সেবা না দিয়ে সরকারি অর্থ আদায় করার কোনো সুযোগ নেই। কর্মজীবী নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর এই অসহনীয় দুর্ভোগ কমাতে সরকারকে দ্রুত দায়িত্ব নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর আহ্বান জানানো হয়েছে। বিদ্যমান এই গ্যাস সংকটে রাজধানী ঢাকা শহরের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং গৃহস্থালী বাজেট পুরোপুরি বিপর্যস্ত ও তছনছ হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।